আগে আমাদের জেনে রাখতে হবে যে আমরা যদি মাটির তলে ভালো থাকতে চাই তাহলে মাটির ওপরে আমাদের ভালো কাজ করতে হবে। কথাটা বুঝতে পারলেন? মানে আমাদের প্রত্যেককেই মাটির তলে যেতে হবে। কবরে যখন দিয়ে দেবে তখন মাটির তল হয়ে গেল, তো সেই মাটির তলে ভালো থাকতে গেলে মাটির উপরে আমাদের সৎকর্ম ভালো কর্ম করতে হবে, এটা যেন সকলের অন্তরে গাঁথা থাকে। এই হিসাবে আমাদের চলন হয়, এই হিসাবে আমাদের আমল হয়, এই হিসাবে আমাদের কর্ম হয়। সব কিছু আমাদের সৎ হতে হবে এবং আল্লাহ রাসূলের মতো হতে হবে। এখন পৃথিবীতে যত মানুষ আমরা রয়েছি সকলেই একরকম নয়, সকলের মেজাজও একরকম নয়, তারা চলনের দিক দিয়েও একরকম নয়, শিক্ষিতর দিক দিয়েও একরকম নয়, ব্যবসা বিজনেসের দিকে একরকম নয়। এক কথায় আল্লাহ পাক বিভিন্ন রকমের মস্তিষ্কের এবং ধ্যান ধারণার চিন্তা ভাবনার মানুষ আল্লাহ পৃথিবীতে তৈরি করেছেন। তার মধ্যে কিছু মানুষ আছে দুনিয়াতে যারা দিবারাত্রি অর্থের পেছনে ছুটে বেড়ায়। এরকম আছে না নাই? যে টাকা যেদিকে সে আছে সেদিকে। বিনা টাকাতে ওই লোককে আপনি দিনের কাজে পাবেন না, আপনি মাদ্রাসার কাজে পাবেন না, মসজিদের কাজে পাবেন না। কিন্তু অর্থ যখন ওকে অর্থের লোভ ধরানো হবে তখন আপনি ওকে সব কাজে পাবেন। এই লোক হলো অকৃতজ্ঞ, এই লোক হলো নাশুকর এবং এদের আল্লাহর ওপরে কোনো তাওয়াক্কুল, কোনো ভরসা, কোনো এতেমাদ নাই। এই জন্যই তারা এই অর্থ আমাকে ইনকাম করতে হবে, তাহলে আমি সচ্ছল থাকতে পারবো, ভালো থাকতে পারবো। অর্থ না থাকলে আমার মান থাকবে না, খেতে পাবো না, অসুবিধা হবে, অনটন হবে, এই চিন্তা ভাবনা মানুষের আছে। কিন্তু একটা কথা জেনে রাখুন, আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করলেন তার থেকে 50 বছর আগে আমাদের এই তাকদীরে কিছু জিনিস লিখে দিয়েছেন, আর সেইটাই ঘটবে, এরও কিছু কম বেশি হবে না। তার মধ্যে একটা হলো যে পৃথিবীতে আমরা কতদিন বাঁচব, কিভাবে বাঁচব, এবং পৃথিবীতে আমরা কতটা খাবার খাবো। যতটা দানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাকদীরে মুতায়িন করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, ততটা খাবার আমাকে আপনাকে খেতেই হবে। তারপরে আমাদের মরণ হবে, তার আগে আমাদের মরণ হবে না। এই বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের ওপরে বিশ্বাস আমাদের মুসলমানদেরকে, মুমিনদেরকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে রাখতে হবে। এটা একটা অপরিহার্য কর্তব্যের মধ্যে, বিষয়ের মধ্যে পড়ে যায়। ভাইরা আমার, আল্লাহ পাকও পৃথিবীর এই রকম ধরনের মন মানসিকতার মানুষকে সতর্ক সাবধান করে আল্লাহ পাক নিজে এই কোরআন মাজিদে এ কথা বললেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। এটা আল্লাহর কথা, আরবি ভাষায় কোরআনে লেখা আছে। আমি এই দুটি আয়াত আপনাদের সামনে পড়লাম, এর অর্থটা একটু ভালো করে শুনবেন এবং মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমার মায়েরা যদি রয়েছেন মায়েদের প্যান্ডেলে, তো আপনারাও একটু মন দিয়ে শুনুন, আর শোনার পরে এর প্রতি আমল করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ পাক বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার নিরাপত্তার ব্যবস্থা করে দেব। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তা আপনাদেরও সাউন্ড কেন এত লেস? যে যত ধীরে ধীরে গভীর রাত্রি হচ্ছে সকলেরই সাউন্ড কমে যাচ্ছে। তো আপনারা এই অর্থটা শুনে বুঝতে পারলে এত অল্প আওয়াজে আলহামদুলিল্লাহ বলা উচিত হয়নি। আর একবার বলছি, আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা বিপদের সময় রাস্তা বের করে দেবেন, অর্থাৎ তার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ নিজেই করবেন। এই কথা শুনে আপনারা একটু উচ্চ কণ্ঠে বলবেন না আলহামদুলিল্লাহ? তার মানে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ঈমান আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, তো আল্লাহর ভয় কি আমাদের অন্তরে নাই? ভয় থাকতে হবে, ভয় রাখতে হবে। তারপরে এই ভীতু আল্লাহর ভীতি যাদের অন্তরে আছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? না, এখন দান রেখে দেন, আজকে আমি আর আদায় করছি না, যেহেতু হ্যাঁ একটা দোয়া আমি করে দেবো, আপনি বলেছিলেন আমাকে ঘরে। এটা কি? সৌদিতে অসুস্থ আছে একবার খুব, সবাই যদি দোয়াটা করবেন। সৌদি আরবে অসুস্থ হালাতে রয়েছেন আসমত আলী। আসমত আলী দিয়েছে ও ছিলেন না, ও ছেলে অসুস্থ হয়ে আছে নাকি? আসমত আলী তার ছেলে অসুস্থ, সৌদি আরবে পড়ে রয়েছে, এই জন্য উনি তার ছেলের আরোগ্য লাভের জন্য, সুস্থতা যেন আল্লাহ দান করেন, সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সকলেই আমরা মিলে দোয়া করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়াটা এক্ষুনি করছি না, আমার হাতে টাকাটা রইল। আর আসমত আলী এই নামটা একটু এখানে নোট করে রাখবেন, আমি এই দোয়াটা ইনশাআল্লাহ করে দেব, কথা দিলাম। তো আমি যেটা বলতে শুরু করেছি আমাকে বলতে দেন। আমি আল্লাহর কালামের অনুবাদ করছি, তারপরে আপনাদেরকে এই অনুবাদের পরিপ্রেক্ষিতে একটা ঘটনা আমি শোনাবো। এই ইচ্ছা আজকে আমার জেগে গিয়েছে যে আল্লাহ পাককে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য বিপদের সময় একটা সুব্যবস্থা করে দেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কি করেন? ওয়ারযুকহু, এবং তাকে রুজি দান করেন সেই আল্লাহ মিন হাইসু, এমন জায়গা থেকে লা ইয়াহতাসিব, সে বান্দা সে বান্দি কখনোই কল্পনাই করতে পারে না যে এই জায়গা থেকে আল্লাহ পাক আমাকে রুজি দেবেন, খেতে দেবেন, অন্ন দেবেন, আহার দেবেন। আল্লাহু আকবার, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা। তারপরে আল্লাহ বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবে, ভরসা রাখবে, ইতিমাদ রাখবে, অগাধ আস্থা রেখে কাজ করবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। এতে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই। এটা আল্লাহর কোরআনের, আল্লাহর কথার আমি বাংলায় অনুবাদ করে দিলাম। তাহলে কি বুঝতে পারা গেল যে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, শুধু বিশ্বাস নয়, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে, এবং আল্লাহর ভয় অন্তরে রেখে প্রতিটি কর্ম আমাদের করতে হবে। মানুষের ভয়ে কোনো হক আমল, হক কথা, হক জিনিসকে আপনি লুকিয়ে রাখবেন, ছুপিয়ে রাখবেন, আমল করবেন না, এটা করা চলবে না। আপনি ভয় করবেন তো একমাত্র আল্লাহকেই করবেন। এর কারণে দুনিয়ার কোনো নেতা মন্ত্রী, দুনিয়ার কোনো সর্দার মোড়ল, দুনিয়ার যদি কোনো আপনার রাজা বাদশাহ আপনাকে না খাওয়িয়ে রাখবে মনে করে, ওর দ্বারা কখনোই সম্ভব হবে না। সেটাকে আল্লাহ পাক নেস্তে নাবুদ করে, ভেঙে চুরমার করে আল্লাহর ওয়াদা তার উপরে পূর্ণতা করার জন্য দুনিয়াতেই তাকে সুব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন, এর জ্বলন্ত প্রমাণ রয়েছে। এই জন্য আমি এখনই আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরছি, যাতে যারা হাক্কানি আলেম, যারা হাক্কানি লোক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহর ভয় তার অন্তরে থাকে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি মুহূর্ত সে কদম ফেলে, তাহলে আল্লাহ তাকে কেমনভাবে রুজির ব্যবস্থা করেন এখানে প্রমাণ হয়ে যাবে। আপনারা একটু মন দিয়ে শুনুন, আমি খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না, কিন্তু এই ঘটনাটি লেখা রয়েছে, একটা কিতাব আছে ঈমান ও আমাল বলে, ওই বইয়ে লেখা রয়েছে যে বাসারা নামক একটা জায়গা আছে। এই বাসারা বলে একটা জায়গা আছে, এই নাম আপনাদের শোনা আছে না? নাই যে শোনা আছে?
আল্লাহ আকবার, হ্যাঁ কি না কেউ বলছেন না কেন গো? তো যদি শোনা আছে তো ভালো কথা, না শোনা আছে তো আজকে শুনে নেন। এই বাসারায় একজন বাদশাহ ছিল যার নাম হলো মামুন। নামগুলো মনে রাখিয়েন, বুঝতে সুবিধা হবে। তো তখন ওই বাদশাহী শাসন চলতো, এই জন্য সেই মামুন বাদশাহ বাসারার যত আলেমে দিন ছিল তাদের জন্য মাসে মাসে 500 টাকা করে ভাতার ব্যবস্থা করেছিলেন। আজকাল ভাতা কি জিনিস এটা বুঝাইতে আর আপনাদের অসুবিধা হবে না, তাই তো? এক সময়ে ওলামা ইকরামরা এই ভাতা হাদিয়াটা বোঝাতে হিমশিম খেয়ে যেতেন। ভাতা কেমন? এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মহিলাদেরকে মাসে মাসে ভাতা দিচ্ছিলেন কত করে? 500 করে। এখন মনে হয় ওইটা 1000 হয়ে গিয়েছে নাকি? হয়েছে না হবে? আচ্ছা হবে, এটা ঘোষণা হয়েছে। তার মানে মায়েরা বাড়িতে কর্ম করবেন আর মাসে মাসে তারা একটি করে 1000 টাকা পাবেন আমাদের নবান্নর ভান্ডার থেকে। সেই ভাতার নামটা দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার। বুঝতে পারছেন তো? এই ভান্ডারের টাকা আমাদের মুসলমানদের মেয়েদের যাদের 26 থেকে 59 বছর পর্যন্ত বয়স, তারা আকসার বিস্তার মানে 90% মহিলাদের এরকম ভাতা তাদের পাস হয়ে আছে, তাদের ভাতা চলে আসে মাঝে মাঝে। এরকম আছে না নাই? আপনাদের গ্রামে আছে? আছে। আর পুরুষেরা ভাবছেন যে আমাদের কি ভাতা আছে? তো যারা 60 ঊর্ধ্ব বয়স এরকম পুরুষদেরকে 1000 করে ভাতা দেওয়া হয়। এর নাম কি দেওয়া আছে ভাই? এই ভাতাটার নাম কি? যে বার্ধক্য ভাতা। মানে এরা বয়স হয়ে গিয়েছে আর কর্ম করতে পারবে না, এই জন্য তাদেরকে 1000 করে দেওয়া হবে। এবার মহিলাদের যাদের 60-এর ঊর্ধ্বে, যাদের স্বামী নাই, এদেরকেও 1000 করে ভাতা দেওয়া হয়। এই ভাতাটার নাম দেওয়া হয়েছে বিধবা ভাতা। তাহলে এখন আপাতত আমরা ভাতার 3টা নাম পেলাম। ভাতারের ভাবিয়েন না, মানে ভাতা মানে ওই হাদিয়া, সরকারের পক্ষ থেকে টাকা পাওয়া ভাতা। তো একটা হলো লক্ষ্মীর ভান্ডার, একটা হলো বার্ধক্য ভাতা, আর একটা হলো বিধবা ভাতা। এই 3টাই জেনে রাখুন, বেশি আর বলবো না। তো ওই বাসারাতে বাদশাহ মামুন 500 করে তনখা বা ভাতা দিত ওলামা কুলদের, যারা আলেমে দিন তাদের। আচ্ছা বুঝুন, সেই সময়ের 500 টাকা আর আজকের দিনের 5 লক্ষ টাকা সমান। আল্লাহু আকবার। তো একদিনের ঘটনা, ওই বাদশাহ মামুন বলছে যে এই কোরআন যেটা আছে এটা হলো আল্লাহর মখলুক। মখলুক মানে আল্লাহর সৃষ্টি বস্তু। কে বলছে এটা? বাসারার বাদশাহ মামুন বলছে আল কোরআন মখলুকুন, কোরআনটা হলো আল্লাহর সৃষ্টি বস্তু। সকলকে মানার জন্য উনি নির্দেশিকা জারি করে দিলেন। এইবারে কানে কানে শোনা যেতে যেতে সকলেই কমবেশি মেনে নিচ্ছেন। অত এলমের গভীরতা নাই, অত জানা নাই, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি প্রতিবাদ করে বসলেন যে কোরআনটা মখলুক বলেছে বাদশাহ, আর বাদশাহ বললেই মেনে নিতে হবে, যেটা অন্যায় সেটা কখনো মানা চলবে না। আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, কোরআনটা হলো আল্লাহর কালাম, কোরআনটা হলো আল্লাহর কথা, এটা আল্লাহর সৃষ্টি বস্তু নয়, এটা মখলুক নয়, এটা কখনোই মানা চলবে না। আল্লাহু আকবার। কিন্তু অনেক ঈমান ড্যামেজ যারা আলেম, যাদের অন্তরে পুরোপুরি ঈমান ছিল না, তারা 500 টাকা ভাতা বন্ধ হয়ে যাবে বলে তারাও নির্বাক, তারাও চুপচাপ থাকলো, কোনো রকমের প্রতিবাদ করলো না। এইবারে এই কথাটা চলে গেল বাদশাহ মামুনের কানে যে আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি নাকি এই কোরআনটাকে আল্লাহর কালাম বলে আখ্যায়িত করে মখলুক এটা মানতে অস্বীকার করছে।
এবং উনি এর বিরোধিতা করেছে। তো বাদশা মনে মনে ভাবছে, নেতা মন্ত্রীরা কোনোদিন ঝগড়া ঝামেলা করে? ওরা যা করে কাগজ কলমে, হ্যাঁ, আমাদেরকে জব্দ করে। তো বাদশা একটা পত্র লিখলো ওই বাসারার গভর্নরকে। পত্রে কি লেখা হলো? পত্রে লেখা হয়েছে, ও গভর্নর, আমি যে ফরমান জারি করেছি, আল কোরআন মাখলুকুন, কোরআনটা হলো আল্লাহর সৃষ্ট বস্তু, এই কথা যদি কেউ অস্বীকার করে আমার রাজ্য থেকে, তাহলে কিন্তু তার চরম পরম ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি কোনো আলেমেদের কোরআনটাকে মাখলুক বলে স্বীকৃতি না দেয়, তাহলে আমার রাজকোষ থেকে তাদেরকে যে 500 টাকা করে ভাতা দেওয়া হয়, সেই ভাতাটা আগামী মাস থেকে তাদের বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার! কত বড় কঠিন ফরমান! বলছে মানবে না, দেখো ওর ভাতা বন্ধ করে দেব, ও না খেয়ে মরবে, তখন আপনি মেনে নেবে। এই চিন্তা ভাবনা কার? বাদশা মামুনের। এই জন্য চিঠি পত্র লিখে পাঠিয়ে দিল গভর্নরের দরবারে। গভর্নর পত্র পড়ে দিচ্ছে, হায় হায়, এমন ফরমান, এমন নির্দেশ জারি করা হয়েছে, যদি ওলামায়ে হযরত এই কথাটাকে অস্বীকার করে বাদশার নির্দেশ, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। আগামী দিন থেকে তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে, হাদিয়া বন্ধ করে দেওয়া হবে, ভাতা বন্ধ করে দেওয়া হবে। তাই তো আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাইকে ওই গভর্নর সঙ্গোপনে তার বাড়িতে ডেকে পাঠালেন, তার অফিসে ডেকে পাঠালেন। কেননা ওই গভর্নর আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাইকে অন্তর থেকে চরম পরম ভালোবাসতেন। নার তাকবীর! আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ছিল, আর গভর্নর চরম ভালোবাসতেন ওই মাওলানা সাহেবকে। সেই জন্য তাকে ডেকে পাঠালেন তার অফিসে, যে মাওলানা সাহেব, আপনি আমাকে একটু দেখা করুন। আল্লাহু আকবার! তো হঠাৎ করে বাড়ি থেকে ডাক আসায় তিনি ভাবছেন, কি ব্যাপার, অসময়ে আমাকে অফিসিয়াল ডাক হয়েছে। বাড়িতে তার স্ত্রীও চঞ্চলতা মনোভাব নিয়ে ভাবছেন, হাই হাই, কি হয়েছে যে মাওলানা সাহেবকে এই সময় ডাক দেওয়া হয়েছে। কিন্তু মাওলানা সাহেব বললেন যে, আপনি চলুন, নির্দিষ্ট সময়ে আমি হাজির হয়ে যাব অফিসে, কোনো রকমের অসুবিধা হবে না। যথাসময়ে আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি চলে এলেন ওই গভর্নরের অফিসে। সালাম কালাম হলো, কথাবার্তা হতে হতে বলছে, মাওলানা সাহেব, আপনাকে আমি ডেকেছি একটা কারণে। কারণটা হলো এই, আমি নাকি শুনলাম যে আপনি কোরআনটাকে মাখলুক যে বাদশা নির্দেশ করেছে, আদেশ দিয়েছে, এইটাকে অস্বীকার করেছেন। আর এই কথাটা 1-2 হতে হতে বাদশার কানে পৌঁছেছে। বাদশা আমাকে পত্র লিখে পাঠিয়েছে, যদি কোনো আলেম হোক, যদি কোনো সাধারণ মানুষ হোক, কোরআনটাকে মাখলুক বলে স্বীকৃতি না দেয়, তাহলে তাদেরকে যে আমার দরবার থেকে, আমার রাজকোষ থেকে 500 টাকা করে ভাতা দেওয়া হয়, সেই ভাতাটা আগামী মাস থেকে তাকে বন্ধ করে দেওয়া হবে। আমি খাস করে মাওলানা সাহেব আপনাকে চরম পরম ভালোবাসি, এই জন্যই আমি আপনাকে ডেকে পাঠালাম যে দয়া করে আপনি যদি এইটা মেনে নিতেন, তাহলে খুব ভালো হতো মনে হয়, একটু চিন্তা করে দেখুন না। আল্লাহু আকবার! তো এ কথা শুনে আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি প্রতি উত্তরে কি বলেছিলেন চিন্তা করতে পারা যায়। আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাই বলছেন, ওগো গভর্নর, আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আল্লাহর চাইতে বেশি কাউকে আমি দুনিয়ায় ভালোবাসি না। আল্লাহ পাককে যত ভালোবাসি, আমার নবীকে যত ভালোবাসি, আমি আমার আহলো আয়ালকেও অত ভালোবাসি না। আমি হকের ওপরে
স্থির থাকতে চাই, অটল থাকতে চাই, এটা তো আপনারা সকলে জানেন। আর বাদশাহ যে নির্দেশ দিয়েছে, উনি বাদশাহ বলে অন্যায় নির্দেশ মেনে নিতে হবে, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি কখনো মেনে নিতে পারবো না। তার কারণ হলো আল কালাম আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, কোরআনটা হলো আল্লাহর কথা। 30 পারায় যাহা কিছু লেখা আছে, ভালো মন্দ নাই অন্যায়, সমস্ত সব কিছু আল্লাহর কথা, এটা কখনো আল্লাহর মাখলুক হতে পারে না। এ কথা বলার পরে আরো একটি কথা বললেন। কি বললেন? দেখুন তাদের ঈমান কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল, আর আল্লাহ ভরসা কেমন ছিল। বলছেন, গভর্নর আমি তো এখন চলে যাব, আপনি তো আমার ভাতা কাল থেকে বন্ধ করে দেবেন, কিন্তু আপনি ভালো করে শুনে রাখুন যে আপনিও আমার রিজিক দাতা নন, বাদশাও আমার রুজি দাতা নয়। অফিস সামায়ের রিজকুকুম ওয়া মা তুআদুন, আমাকে এবং আপনাকে সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সকলকে যিনি রুজি দান করেন, তিনি তো সপ্তম আসমানে বসে রয়েছেন। ফলে আপনি বলার বলে দিলেন, আপনার কর্তব্য আপনি করলেন, আমি এখন চলে গেলাম, আজ থেকে আপনাদের কোনো ভাতার আমার প্রয়োজন হবে না, আর আমি হকের ওপরে স্থির থাকব, সারা পৃথিবীর কোনো মায়ের লাল আমাকে এ থেকে ফিসলাতে পারবে না। নার তাকবীর। আপনাদের মনে হয় শুনতে ভালো লাগে না? না ভালো লাগলে ছেড়ে দেব, অত বিরক্ত আমি করব না। কিন্তু আপনারা যারা বসে আছেন, এই আল্লাহু আকবার এই শব্দটা বলতে কাউরির কি আপত্তি আছে? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। তো এই বাক্যটা যদি বলা যায় একটু ভক্তি ভরে উচ্চ কণ্ঠে, তো আপনার রেজিস্টারে একটি নেকি আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হবে। এটা ভালো খবর না খারাপ খবর? তো ভালো খবর হলে আপনারা যারাই রয়েছেন এই গভীর রজনীতে একটু উচ্চ কণ্ঠে আল্লাহ আকবার রবে চিৎকার করুন দেখে, নারে তাকবীর। এসে রোজা রাখার পরে মাগরিবের নামাজ পড়ে খাওয়া দাওয়া না করে যেরকম মানুষের আওয়াজ হয়, তো এই আওয়াজটা কিন্তু ওই রকম হয়ে আছে, মানে খাওয়া দাওয়ার মতন মনে হয় না। তো আপনাদের কি এটাই ফুল ভলিউম না আর সাউন্ড আছে কণ্ঠে? হ্যাঁ, একটু সাউন্ডটা পুরোপুরি ভলিউমটা দিয়ে একবারে ঝেড়ে কেসে আল্লাহ আকবার রবে চিৎকার করতে হবে। একটু সকলেই বলুন নারে তাকবীর, নারে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম। মানুষকে জাগ্রত রাখার জন্য এত আমাদেরকে কথা বলতে হচ্ছে, এটা খুব পরিতাপের বিষয়। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে মিল এবং তার বাস্তবতা প্রমাণ করার জন্য এই ঘটনা আমি তুলে ধরেছি। হ্যাঁ, যে একজন আলেমে দিন হাক্কানি, তিনি আল্লাহর তার ভয় ছিল, আল্লাহর ওপরে আস্থা ছিল, ভরসা ছিল, এই জন্য আল্লাহ তাকে কেমনভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। তো যখন আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওই গভর্নরের অফিস থেকে এ কথা বলে উঠে চলে আসলেন, তার স্ত্রী বাড়িতে খেলে ছটপট ছটপট করছে, হাই হাই কেন ডেকেছে, কি বলছে, কি না জানি হয়েছে। যদি এই খিদিরপুর গ্রামের কোনো ব্যক্তিকে থানায় ডাক করে, হাবিলদার এসে বলে যে বড়বাবু আপনাকে হ্যাঁ একটার সময় দেখা করতে বলেছে, আর সেই লোক যদি থানায় যায়, তো তার বাড়ির ছেলে মেয়ে স্ত্রীর কি পেরেশানি হাল হবে, বুঝতেই পারছেন। তো অনুরূপভাবে বাদশার স্ত্রী বাড়িতে খেলে হ্যাঁ উঠছেন বসছেন আর এপার ওপার ছোটাছুটি করছেন। এত বছরে মৌলানা সাহেব ফিরে আসলেন নিজের বাড়িতে আসলেন। ওগো স্বামী নামদার, আপনাকে অসময়ে অফিসিয়াল ডাক হয়েছিল গভর্নরের, কেন ডেকেছিল আপনি যদি একটু আমাকে বলতেন না, তাহলে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। তো পুরুষ মানুষ দেখছে যদি মহিলা এটা শুনে তো একটু ভীতু সন্ত্রস্ত হবে, সে হিমশিম খাবে, দুর্বল হবে।
বলছে না না ও সব কিছু জিজ্ঞাসাবাদ করার দরকার নাই, তবে আমার যে ভাতাটা পেতাম সামনে মাস থেকে সেটা আর পাওয়া যাবে না। বলে কেন পাওয়া যাবে না, কি হয়েছে একটু বলবেন তো? তো যেমন স্বামী সেরকম স্ত্রী, পরহেজগারের দিক দিয়ে, পদ্দিনের দিক দিয়ে, দিনদারির দিক দিয়ে। তো স্বামী বলছে যে এই ব্যাপার, কোরআনটাকে কালামুল্লাহ আমি স্বীকৃতি দিয়েছি, মখলুক স্বীকৃতি দেয়নি, এটা অন্যায়, এটা নয়, সেই জন্য আমার বেতনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে।